হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। আমার জীবনের সবথেকে স্পেশাল মুহূর্ত, সবথেকে স্পেশাল দিন আজকের এই দিনটা। হ্যাঁ, আজকে 12ই ফেব্রুয়ারি 2024 আমার বিয়ে। প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা খুবই স্পেশাল হয়, আমার জীবনেও তাই। তো আমার বিয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি হলো কি না হলো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু একসাথে সমস্ত ভিডিও শেয়ার করা তো সম্ভব নয়, তাই ভাবলাম ধাপে ধাপে শেয়ার করি। আমার বিয়ের সকালটা যেমন এখন তোমাদেরকে দেখাচ্ছি, সেরকম আমার বিদ্যি, গায়ে হলুদ সবই তোমাদের সাথে শেয়ার করব একে একে। তো আজকে আমার বিয়ের দিন সকালে যেটা আমার দায়িত্ব ছিল সেটা হলো, সকাল সকাল আমাকে বলা হয়েছিল ঘুম থেকে উঠে চান দান করে একদম রেডি হতে বসতে হবে, কারণ অনেক কাজ আছে, বিদ্যি আছে, ফটোশ্যুট আছে, গায়ে হলুদ আছে, সবই তো তাড়াতাড়ি করতে হবে। কারণ আমার বিয়েটা ছিল সন্ধে ওই 7টা সাড়ে 7টা থেকে, যার জন্য সব কিছুই খুব তাড়াতাড়ি। গায়ে হলুদটা যদি তাড়াতাড়ি না শেষ হয় তাহলে আমি রেডি হতে বসতে পারবো না রাতের জন্য। তো তার জন্য সকাল থেকেই খুব তাড়াহুড়ো আমার বাড়িতে লেগে গেছিলো। এদিকে আমি রেডি হতে বসেও পড়েছি, আর আমার মেকআপ আর্টিস্ট খুবই পাংচুয়াল, সেও চলে এসছে ঠিক টাইম মতন আমাকে সাজাতে। আমি ওদিকে সাজতে বসেছিলাম, আর এদিকে কি হচ্ছিল সেটা তো আমি তখন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন তোমাদের সাথে যখন শেয়ার করছি, ভিডিওটা এডিট করছি, তখন আমি দেখতে পাচ্ছি যে তখন কি হচ্ছিল। তো সকালবেলায় আমাদের বাঙালিদের মতে একটা নিয়ম আছে, তোমরা যারা গ্রামে থাকো তারা এই নিয়মটা সম্বন্ধে জানো, শহরে যারা থাকো আমি জানি না তাদের মধ্যে কি হয় কি না হয়। তো আগেরকার দিনে যেটা হতো, ঢেকিতে চাল বাঁধতে যেতে হতো, মানে ধান বাঁধতে যেতে হতো। তো সেই নিয়মটাই হচ্ছে। এখন তো ঢেকি দেখাই যায় না সাধারণত, কিন্তু আমাদের পাড়ায় একটা বাড়িতে না ঢেকি আছে, তো সেখানেই দেখো সবাই মিলে চলে গেছে ধান বাঁধতে। ওদিকে আমার মা নমস্কার করছে, ঢেকিকে পুজো দিচ্ছে সবার প্রথমে পান সুপারি দিয়ে, আলতা সিঁদুর দিয়ে। এদিকে আমার একটা ঠাকুমা সব বলে দিচ্ছে, কারণ আমার মা তো সব কিছু সম্বন্ধে জানে না, প্রথমবার মেয়ের বিয়ে দিচ্ছে। তো যাই হোক, সব কিছু এদিকে বলে দিচ্ছে। আর এই সময় নাকি মাকে কথা বলতে নেই, সেটাও আমি পরে শুনেছি। তো মা একদম চুপচাপ ছিল, সাইড থেকে সবাই বলে দিচ্ছিল যতক্ষণ না ধান থেকে চাল বেরোচ্ছে এই সময় মায়েদের কথা বলতে নেই। তো যাই হোক, বেসিক্যালি এখানে চলছে ধান থেকে চালটা বের হওয়া, এটাও কোনো একটা রিচুয়ালে কাজে লাগবে। তো এটাও বাঙালিদের একটা খুব সুন্দর একটা নিয়ম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ওদিকে চলছিল আমার মেকআপ শেষ হওয়ার পরে আমি চলে গেছিলাম ফটোশ্যুট করতে, কারণ বিদ্যিটা একটু দেরিতেই হচ্ছিল। তারপর আমার ঠাকুরমশাইও একটু লেট করে এসছিল, তো যার জন্য বিদ্যিটাও একটু লেট হয়েছে। ততক্ষণ আমি ফটোশ্যুট করছিলাম। ওদিকে আমার ফটোশ্যুটের জন্য আমি যাদের বুক করেছিলাম তারাও সবাই চলে এসেছিল। তো আমার ফটোগ্রাফার আসলে আমরা যাদেরকে বুক করেছিলাম তারা দুবাড়িতেই করছিল একসাথেই। তো এদিকে আমার বাড়িতেও ছিল 2-3 জন, ওইদিকেও ছিল ওরকম 2-3 জন ওই বাড়িতে। তো যেহেতু সব বিয়েটা কাছাকাছিই হচ্ছে, আর ফটোগ্রাফারটাও খুব ভালোভাবে আমরা কাছেই পেয়ে গেছিলাম, তাই এই নিয়ে কোনো সমস্যাই ছিল না। তো এদিকে দেখো দেখতে দেখতে সমস্ত কিছু হয়েও গেছে। আর এই যে বরণকুলোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজের মনের মতন করে সাজিয়েছিলাম। আমার বিয়ের যতগুলো বরণকুলো ছিল, এ বাড়ির ওই বাড়ির, এমনকি খইদানের কুলো পর্যন্ত আমি কিন্তু নিজে হাতে এগুলো ডেকোরেট করেছি, নিজে হাতে এঁকেছিলাম। খুবই ইচ্ছে ছিল সব দিন যে আমার বিয়েতে আমি এই জিনিসগুলো করব নিজে হাতে। যেহেতু আমি নিজে এগুলো পারি, তাহলে কেন করব না? নিজের এই ছোট ছোট শখগুলো পূর্ণ করতে পেরে আমি তো খুব হ্যাপি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ফটোশ্যুট চলছে। আর এদিকে ফটোশ্যুটটা কিন্তু আমরা যারা ফটোগ্রাফার বুক করেছিলাম সেই ফটোগ্রাফার করছিল না। এই যে ফটোগ্রাফারকে দেখতে পাচ্ছ, ইনি খুব স্পেশাল একজন মানুষ। আসলে সে আমার দাদু হয় সম্পর্কে। তো ইনি কলকাতার একজন নামি
একজন ফটোগ্রাফার, ওনার একটা পেজ আছে ফেসবুকে ডলি, তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে ওনাকে বুক করতে পারো। আমি ওনাকে দাদু বলি, ফেসবুক থেকেই আমার অনেক বছর আগে ওনার সাথে পরিচয়। তারপরেই দাদু নাতনির খুব সুন্দর একটা বন্ড তৈরি হয়ে যায়, হাসি মজা আর কি সব কিছুই আমাদের মধ্যে হয়। তো যাই হোক, উনি খুবই ব্যস্ত একজন মানুষ, ওনার সময়ও ছিল না। আমি ওনাকে আমার বিয়েতে ইনভাইট করেছিলাম অ্যাজ আ গেস্ট হিসেবে, কিন্তু উনি এই যে ফটোগ্রাফার মানুষ তো ক্যামেরা নিয়ে হাজির, আর ক্যামেরা নিয়ে হাজির মানে এই যে জোর করে আমাকে ফটো তুলতেই হবে, বকে ধমকে আমাকে পোজ দেওয়াচ্ছে। আর ওদিকে বাড়ি থেকে আমাকে ডাকতে পাঠিয়েছে যে তাড়াতাড়ি আসতে হবে, কারণ বৃদ্ধিতে বসতে হবে। এদিকে দাদু আমাকে ছাড়ছেই না, কারণ দাদুর কথা হলো আমি তোকে গিফট হিসেবে খুব সুন্দর সুন্দর ফটো দিতে চাই। তো যাই হোক, দাদু আর আমার সম্পর্কটা তো এরকমই। ওদিকে আমাকে ওনার সানগ্লাসটা দিচ্ছিল যে সানগ্লাসটা পর কিছু ছবি তুলি, আর আমি বলছিলাম যে না, সানগ্লাস আমি বাড়িতে একটা সিলেক্ট করে রেখেছি, সেটা পরেই আমি ছবি তুলব। তো যাই হোক, এখানে আমার ছবি তোলা চলছে রীতিমতন জোর করে, কারণ ওদিকে আমরা যাদেরকে বুক করেছিলাম আমার বিয়েতে, তারাও আমার জন্য ওয়েট করছে। তো তাদেরও আমাকে সময় দিতে হবে, নইলে বলবে যে আমাদের কেন টাকা দিয়ে বুক করলে। তো যাই হোক, এদিকে ফটো শ্যুট করে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে যেটা দেখতে পেলাম, এই যে আশীর্বাদে বেরোনোর তোড়জোড় চলছে। এদিকে সকালবেলায় আমার আশীর্বাদ তো বিয়ের আগের দিন হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো ইতিমধ্যে আমার আশীর্বাদের ভিডিওটা। আর আজকে বিয়ের দিন সকালে শুভর আশীর্বাদ হবে, মানে আমার বরের। তো আশীর্বাদের জন্য সবাই রেডি হচ্ছিল। আর শুধু সবাই রেডি হলে হবে, আশীর্বাদে যে মাছটা যাবে সে মাছটাকে তো রেডি করাতে হবে। তো এদিকে চলছিল সে মাছটাকে রেডি করানোর পর্ব। তো সবাই মিলে এখানে মাছটাকে একটা সুন্দর ট্রেতে সাজিয়ে নিয়েছে, কিভাবে কি সাজানো যায় সেটাই সব কিছু প্ল্যান চলছে। আর এদিকে দেখো সব ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে হাজির, মাছটার খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। আর এখানে মাছটাকে তোমরা দেখতেই পাবে কি দারুণ করে সাজানো হবে। ওইটার সঙ্গে ওইটা বাদাই দুই নাকের এই সঙ্গে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে নাকের সঙ্গে দাও। হ্যাঁ এবার ওই পাশে উল্টাই, ওই পাশে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে রীতিমতন যুদ্ধ চলছিল মাছটাকে সাজানো নিয়ে। কি সুন্দর করে নথ পরিয়েছে, কি সুন্দর করে টিকলি পরিয়েছে, তাই না? তো আমার খুব ইচ্ছে ছিল যে আশীর্বাদের মাছটাকে ঠিক এইভাবেই সাজানো হবে। আরও ইচ্ছে ছিল যে ওড়না দিয়ে শাড়ির মতন করে পরানো হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এতেই খুব সুন্দর লাগছে। এদিকে সবাই রেডি হয়ে গেছে আশীর্বাদে বেরোনোর জন্য। এদিকে এখন আমার বোন মাছটাকে ট্রেতে খুব সুন্দর করে সাজিয়ে নেবে। আর আশীর্বাদে যাচ্ছে আমার জেঠু, জেঠিমা আর বোন। আর ওদিকে মুর্শিদাবাদ থেকে আমার ছোট মামা, ছোট মামি, তারা অলরেডি চলে এসছে নিজের গাড়িতে করে। ভাইও আছে সাথে, তারাও যাবে আশীর্বাদে। তো সেরকম বেশি কেউ যাচ্ছিল না, দুটো গাড়িতে করে যাচ্ছিল আমার জেঠুর ফ্যামিলি আর আমার মামার ফ্যামিলি। তো ওদিকে ওরা সবাই আশীর্বাদে বেরিয়ে গেছে, আর আমার টুকটাক ফটোশ্যুটগুলোও হয়ে গেছে। এরপর আমি এসছিলাম চেঞ্জ করতে, আসলে শাড়িটা চেঞ্জ করব, কারণ এখন আমার বৃদ্ধি হবে। তো বৃদ্ধির ভিডিওটা এর সাথে দিতে পারছি না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বৃদ্ধি, গায়ে হলুদ, যতটা পারি ততটা। আর এখানে আমি আর আমার একটা কাকার মেয়ে,
আমার একটা বোন, সে আর আমি মিলে একটুখানি সময় পেয়েছি আর রিল বানানো শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে আমার সকালের লুক ছিল এটা। আমি সবাইকে দেখেছি যে বিয়ের দিন সকালে সাদা লাল কম্বিনেশনে খুব সুন্দর করে সাজে, আমারও ভালোই লাগে, কিন্তু আমি একটু ব্যতিক্রম চেয়েছিলাম। আসলে ব্যতিক্রম বলতে আমি চেয়েছিলাম আমার গায়ে হলুদের সময় আমি সাদা লাল পরি আর সাইডে সবাই তখন হলুদ শাড়ি পরে থাকুক আর সেন্টারে আমি সাদা লাল পরে থাকি। তো এই কারণেই আমি সকালে সাদা লাল পরিনি সকালে। আর এদিকে এটাও ইচ্ছে ছিল যে আমি একটা হলুদ একটা শাড়ি পরবো সুন্দর। তো যাই হোক, আমার এই দুটো ইচ্ছে কি করে ফুলফিল করব একসাথে, সেটাই করার জন্য আমি সকালে হলুদ শাড়ি পরে নিয়েছিলাম আর এরপর আমি সাদা লাল কম্বিনেশনে একটা সুন্দর শাড়ি পরে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর আমার সকালের এই মেকআপ লুক তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এদিকে দেখো আশীর্বাদে বেরিয়ে পড়েছে, সেটারই ছোট ছোট কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে মামার গাড়িও আছে। আর সকালে আমার এই হলুদ শাড়ি পরে যে ফটোশ্যুটগুলো করেছিল সে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমার গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড, এটা টোটালি আমার নিজের প্ল্যান করা। আমি নিজে সব কিছু ডেকোরেট করেছি। আমার ভাইয়ের বন্ধুদের দিয়ে ফুল আনিয়ে তাদেরকে দিয়ে ডেকোরেট করিয়েছি, বলে বলে রীতিমতন পাশে কলা গাছ পুঁতেছি। আসলে সব সময় আমার ইচ্ছে ছিল আমার গায়ে হলুদটা আউটডোরে করার, প্যান্ডেলের ভেতরে করার ইচ্ছে ছিল না একেবারেই। খোলা আকাশের নিচে বেশ একটা সুন্দর পেছনে একটা ব্যাকড্রপ করে আমার গায়ে হলুদটা হবে এরকম ইচ্ছে ছিল। যাই হোক, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর আমি খুব খুশি যে এই ছোটো ছোটো ইচ্ছেগুলো আমার পূর্ণ হয়েছে আমার বিয়েতে। তো তোমরা অবশ্যই বলো যে আমার এই গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগলো, আর আজকে বিয়ের দিন সকালের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো, হেয়ার স্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই ছিল আজকে আমার বিয়ের দিন সকালবেলার একটা ছোট্ট একটা ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমার বৃদ্ধি গায়ে হলুদ সব কিছুই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।